আজকে আমি জার্নি করতে চলেছি কোচবিহার থেকে কলকাতা আয়ুষ লাক্সারির ভলভো 9600 SLX বাই টয়লেটওয়ালা বাসে করে। এই হলো আজকের আমাদের সফর সঙ্গেই আয়ুষ লাক্সারি। কোনো গেট নেই, একদম কোনো গেট নেই। এটা প্রথম আমি কোনো ভলভোর বাসে দেখলাম যে উইদাউট গেট, জাস্ট একদম ছোটো ওয়াশরুম। তোমরা নর্মালি খালি এই টয়লেট করতে পারবে। কোচবিহার থেকে কলকাতা বা কলকাতা থেকে কোচবিহারের মধ্যে কানেক্ট করছে একমাত্র প্রিমিয়াম ভলভো স্লিপার লাক্সারি বাস, কিন্তু একমাত্র এই আয়ুষ লাক্সারি। আচ্ছা, এই হচ্ছে ইজি রাইডের টিকিটটা দেখিয়ে দিই। এখান থেকে তোমরা অফলাইন টিকিট বুক করতে পারবে এই আয়ুষ লাক্সারি বাসেরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। ঘড়িতে সময় এখন বিকেল 4টে, আর আমি এখন দাঁড়িয়ে আছি কোচবিহারের টাটার ওয়ার্কশপে। টাটার ওয়ার্কশপে কেন দাঁড়িয়ে আছি, কারণটা তোমরা ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝাই গেছো আশা করি। আজকে আমি জার্নি করতে চলেছি কোচবিহার থেকে কলকাতা আয়ুষ লাক্সারির ভলভো 9600 SLX বাই টয়লেটওয়ালা বাসে করে। আমার জন্য তো দারুণ একটা এক্সাইটিং জার্নি এটা হতে চলেছে। আশা করি তোমাদেরকেও একটা ঠিকঠাক ভিডিও আমি প্রেজেন্ট করতে পারবো। আর বলে রাখি, এখান থেকে যদি ভিডিওটা দেখা শুরু করো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে তোমাদের ভালোবাসা জানিও, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আমি জানি না আমি যখন আপলোড করবো তখন আরও হয়তো অন্য কেউ আপলোড করেছে কিনা সেটা আমি বলতে পারবো না, বাট চেষ্টা করব সবার আগে আপলোড করার। এই জন্যই কষ্ট করে আমার আশা। আমি বেরিয়েছি কালকে 20 ফেব্রুয়ারি কালকে দুপুর 2:30 নাগাদ আমি দুর্গাপুর থেকে বেরিয়েছি। সেখানে গেছি কলকাতা থেকে ড্রিম ক্রুজার বাস কভার করে এসেছি শিলিগুড়ি, আর তারপরে শিলিগুড়ি নেমে ফ্রেশ হয়ে শিলিগুড়ি থেকে আবার বাসে করে আমি এসেছি কোচবিহার এসেছি 2:30টায় নেমে ফ্রেশ হয়ে এখন 4টে বাজে ফ্রেশ হয়ে আমি এখন রেডি আয়ুষ লাক্সারি বাস কভার করার জন্য। এত স্ট্রাগল করা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমরা সঠিক ইনফরমেশন পাও আর মোটামুটি এনজয় করতে পারো আমার ভিডিও দেখে। তো চলো এখান থেকে ভিডিওটা আমি শুরু করলাম। এই হলো আজকের আমাদের সফর সঙ্গেই আয়ুষ লাক্সারি WB91C7095 হচ্ছে গাড়ির নাম্বার। আর পার্সোনালি বলছি, আমি এতগুলো ওয়েস্ট বেঙ্গলের বাসে ট্রাভেল করেছি, বাট কালার থিম আমার যেদিন আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম আমার সেদিনই পছন্দ হয়েছিল। এই কালার থিমটা এতই সুন্দর আমার লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। দেখে নাও, এটা ফ্রন্ট প্রোফাইল দেখালাম, এবার হচ্ছে বাসের সাইড প্রোফাইলটা তোমাদের একটু দেখিয়ে দিই। দারুণ কিন্তু কালার কম্বিনেশন, দারুণ দেখেছো? গ্রাফিক্স এত সুন্দর, আমার কিন্তু বিভৎস ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। হচ্ছে বাসের সাইড প্রোফাইল, ভলভো 9600 SLX মডেল লাক্সারি বিজনেস ক্লাস। বাসে হিজিবিজি কিছু নেই, এখানে আয়ুষ লাক্সারি গ্রাফিক্স করা আছে, ওখানে ওয়েবসাইট দিয়ে আছে, বাস দ্যাটস ইট। ঘড়িতে সময় এখন 4:19। আমরা বেরিয়ে গেলাম আমাদের এই ওয়ার্কশপ থেকে, যাচ্ছি এখন বাস স্ট্যান্ড। অলরাইট, ওয়ার্কশপ থেকে বেরিয়ে পুরো বাস এখন খালি, শুধু আমি, ক্যাপ্টেন আঙ্কেল আর অ্যাটেন্ডার দ্বারা আছে 3জন। তো এই মুহূর্তে তোমাদেরকে আমি পুরো ইন্টেরিয়রটা ভালো করে দেখাচ্ছি, আর সবচেয়ে ইউনিক জিনিস দেখাচ্ছি, এটা আমি প্রথম দেখলাম ভলভোর বাসে। টান দেখো, কোনো গেট নেই, একদম কোনো গেট নেই। এটা প্রথম আমি কোনো ভলভোর বাসে দেখলাম যে উইদাউট গেট, এই শুধু কার্টেন আছে, ঠিক আছে? আচ্ছা, এবার চলো তোমাদেরকে একটা ওয়াক ওভার দিয়ে দিই পুরো। এই একদম লাস্ট পর্যন্ত চলে এলাম, ঠিক আছে? আর এখান থেকে এরকম। তো এইবার তোমাদেরকে বলি আমি, বাসে তোমরা কী কী এখানে অ্যামিনিটিস পেয়ে যাচ্ছ বার্থে। সিঙ্গেল স্লিপার বার্থ দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এখানে গার্ডরেল আছে সবার প্রথমে, রাতে ঘুমানোর জন্য এটা খুবই কাজে দেয় যখন বাস হেলান হয় তখন সেফটির জন্য। কার্টেন আছে বোথ সাইডে, এদিকেও আছে ওদিকেও আছে। আচ্ছা, হেডফোন পেয়ে যাচ্ছ, এলইডি স্ক্রিন পেয়ে যাচ্ছ, সেম এলইডি স্ক্রিনের ওই সাইডে তোমরা ছোটোখাটো লাগিয়ে রাখতে পারবে। এখানে হ্যামার আছে, এখানে এসি ভেন্ট আছে, এখানে এসি ভেন্ট রিডিং লাইট আছে, ঠিক আছে? আর ওইদিকে আছে চার্জিং পোর্ট, ঠিক আছে? এই মোটামুটি ওভারঅল তোমরা পেয়ে যাচ্ছ। এখানে ফোন হোল্ডার আছে, আর এখানে এই যে স্ক্রিনটা জাস্ট অফ অনের জন্য এখানে সুইচ দেওয়া আছে একটা, আর রিমোট আছে এইখানে, ঠিক আছে? বাস এই তোমরা পেয়ে যাচ্ছ। সিঙ্গেলে ডাবলে সেম সব কিছু পাচ্ছ, খালি মাঝে একটা এক্সট্রা কার্টেন পাচ্ছ। আর হচ্ছে এই যে দেখছো, একদম ঘরের যেমন ব্ল্যাঙ্কেট ইউজ করি সেরকম ব্ল্যাঙ্কেট তোমরা পাচ্ছ, একদম পুরো সিল্ড। এই হলো ওভারঅল অ্যামিনিটিস। এছাড়া এখানে
সেফটি পারপাসে দেখো ক্যামেরা আছে, সামনেও ক্যামেরা আছে, একটা ইমার্জেন্সি এক্সিট আছে এইখানে। আচ্ছা হেমার তো আছেই, যাই হোক ওটা তোমাদেরকে দেখালামই। আর লাইট বগেরা তো আছে, এখানে স্পিকার আছে, সিট নাম্বারিং করা আছে বেশ সুন্দর করে, এখানে ভলভোর ব্যাজিং দেওয়া আছে। ভলভো গাড়ি মানে বুঝতেই পারছো, নো কম্প্রোমাইজ উইথ সেফটি, ঠিক আছে। আর যেটা ভালো জিনিস, এখানে গার্বেজ একটা করে বালতি দেওয়া আছে, স্ন্যাক্স ফ্যাক্স যে যা খাবে খেয়ে এখানে এক জায়গায় ফেলতে পারবে। আর 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 মেন জিনিস বাসের হাইলাইটেড ফিচার, সেটা হচ্ছে এই যে ওয়াশরুম, ঠিক আছে। এইখানে ওয়াশরুম আছে বাস, এই আর এখানে ইমার্জেন্সি এক্সিটটাও আছে। তো এই গেল মোটামুটি। এখানেও কিন্তু এই যে এসির ভেন্ট, যেহেতু এটা সিট পারপাসে সেজন্য এখানে এসির ভেন্ট বগেরা সবই আছে, খালি এখানে সিটের জায়গায় এখানে করা আছে ওয়াশরুম ফেসিলিটি। তো এই গেল বাসের টোটাল অ্যামিনিটিস বা ইন্টেরিয়র বলতে পারো। ওখানে ডিজিটাল ক্লক আছে, একটা ফায়ার অ্যালার্মও আছে, ইমার্জেন্সি এক্সিটও আছে এখানে বাস। ওয়াশরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আমি বেসিক্যালি ভলভোর এই টাইপের ওয়াশরুম কখনো ইউজ করিনি, বাট দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এখানে দেওয়া আছে পুশ, এই পুশ করলে খুলছে কই রে ভাই, হ্যাঁ ওকে। জাস্ট একদম ছোট ওয়াশরুম, তোমরা নর্মালি খালি এই টয়লেট করতে পারবে, এই ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ওয়াশরুম। আর এখানে দেখো একদম লেখা আছে কি করবে কি করবে না, হ্যাঁ বাস, আবার লাগিয়ে দিলে হয়ে গেল বাস। এই হচ্ছে ছোট্ট ওয়াশরুম। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম কোচবিহার বাস স্ট্যান্ডে। ঘড়িতে সময় এখন 4:49 দেখিয়ে দিই। আর এই হচ্ছে আমাদের বাস এসে দাঁড়ালো, আয়ুষ লাক্সারি ভলভো 9600 SLX উইথ বায়োটয়লেট। আজকের তারিখ 21শে ফেব্রুয়ারি, সময় হচ্ছে বিকেল 4:51। আজকের ডেটে, আমি আজকে যে ভিডিওটা শ্যুট করছি, আজকের ডেটে কোচবিহার থেকে কলকাতা বা কলকাতা থেকে কোচবিহারের মধ্যে কানেক্ট করছে একমাত্র প্রিমিয়াম ভলভো স্লিপার লাক্সারি বাস, কিন্তু একমাত্রই আয়ুষ লাক্সারি এই অপারেটরেরই আছে। এছাড়া এনবিএসটিসি চলে, সেটা কিন্তু সিটার গাড়ি, আর এটা কিন্তু ফুললি স্লিপার গাড়ি প্লাস বায়োটয়লেট আছে। বুঝতেই পারছো একদম প্রিমিয়াম বাস, প্রিমিয়াম সার্ভিস তোমরা এই বাসে কিন্তু পাবে। এই কম সময়ের মধ্যে এতটা ডিস্টেন্স জার্নি করে একটা ভিডিও কভার করে আরেকটা ভিডিওর জন্য রেডি হয়ে তোমাদেরকে প্রেজেন্ট করছি, এর জন্য প্রচুর হার্ডওয়ার্ক লাগছে। তো তোমরা হয়তো এই 20 মিনিট 25 মিনিটের ভিডিও তো তোমরা বুঝতে পারছো না, বাট যাই হোক যারা করে তারা জানে। তো তার জন্য খালি তোমাদেরকে রিকোয়েস্ট রইল যে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে না লাগছে। বাই দ্য ওয়ে আমি এখন বাইরে যাচ্ছি কিছু খেতে, এখনও খাওয়া হয়নি। খেয়েছি লাস্ট সকালে কফি আর একটা ওই ছোটো ওই পিৎজা টাইপের ছোটো যেগুলো হয় বেকারি, ওইটা খেয়েছি। আর এখন প্রচুর জোর খিদে পাচ্ছে। আমাদের এখান থেকে বাস ছাড়বে হচ্ছে 5:30, টাইম আছে 40 মিনিটের মতো। তো বাইরে যাচ্ছি, কিছু খাওয়া দাওয়া করে নিই। বেরিয়ে গেলাম আমরা কোচবিহার বাস স্ট্যান্ড থেকে। ঘড়িতে সময় এখন দেখিয়ে দিই 5:37। বাস ছাড়তেই পেয়ে গেলাম আমরা জলের বোতল, লেগে টাটা কপার 500 জলের বোতল পেয়ে গেলাম। অল রাইট, তো আমরা জাস্ট এসে পৌঁছালাম শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। আমাদের আয়ুষ লাক্সারি যে বাসের কাউন্টার, সেই কাউন্টারের সামনে। এখন ঘড়িতে সময় হচ্ছে পাক্কা 9:09। আর এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে, আর এই অপোজিট হচ্ছে আমাদের বাসের কাউন্টার, মানে ইজি রাইডের যে কাউন্টার, সেই কাউন্টার থেকেই আমাদের বাসের টিকিট বুক হয়। তো এটাই হলো মোটামুটি ইনফরমেশান। আর এখান থেকে আমার এই ছাড়ার টাইম হচ্ছে 9:30। এখন 9টা বাজে দেখালাম, 9:30 হচ্ছে আমাদের বাস এখান থেকে ছেড়ে বেরাবে। দেখতেই পাচ্ছ রাতের বেলায় যেহেতু কালো, আলাদা করে কালার কিছু বোঝা যাচ্ছে না, বা রিয়ারেলটাই শুধু বোঝা যাচ্ছে। আচ্ছা এই হচ্ছে ইজি রাইডের টিকিটটা দেখিয়ে দিই এইখানে। এখান থেকে তোমরা অফলাইন টিকিট বুক করতে পারবে এই আয়ুষ লাক্সারি বাসের, আর অনলাইন তো রেড বাস আছেই। তো এখানে এখন দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে তোমাদের সাথে বাসের যে ইনফরমেশান আছে সেগুলো শেয়ার করে দিই। সর্বপ্রথম বলে দিই বাসের টাইমিং। আমাদের এই বাস আয়ুষ লাক্সারি ভলভো 9600 SLX উইথ বায়োটয়লেট, এই বাস হচ্ছে কোচবিহার থেকে ছাড়ার টাইম বিকেল 5:30। কলকাতায় পৌঁছার টাইম হচ্ছে সকাল 9:30। এটা হচ্ছে টাইমের ব্যাপার।
মানে রাইট টাইম থাকলে এরকম হয়, বাকি অ্যাডভান্সও পৌঁছাতে পারে, লেটও পৌঁছাতে পারে। আর শিলিগুড়ি মোটামুটি এই 9টা 5 সেরকম টাইমে পৌঁছায়, বা যখনই পৌঁছাক আগে পরে ছেড়ে বেরাবে হচ্ছে 9:30, ঠিক আছে? এটা হচ্ছে রেডি বাসের টাইম আছে। এবারে ফেয়ার তো ডাইনামিক ফেয়ার বলে দিচ্ছি, মানে আবারও বলে দিচ্ছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ডাইনামিক ফেয়ারের কনসেপ্ট এটাই যে বাসের ভাড়া হচ্ছে ফিক্সড থাকে না, সিট অ্যাভেলেবিলিটি সিজনের উপর আপ ডাউন করে, যেমন হোটেলের হয় সেম অ্যাজ দ্যাট এইসব প্রাইভেট অপারেটর বাসে হয়, ঠিক আছে? তো আজকের ভাড়া আমি যে যাচ্ছি এই দিন 1799, 800 টাকা ভাড়া আছে। আচ্ছা, রুটটা বলে দিই, রুটটা হচ্ছে কোচবিহার থেকে ফালাকাটা, ময়নাগুড়ি, ধূপগুড়ি, এইসব হয়ে শিলিগুড়ি থেকে বাকি জানোই তোমরা, ইসলামপুর, কিষানগঞ্জ, ডালখোলা, ওদিকে কৃষ্ণনগর হয়ে আমাদের বারাসাত হয়ে ঢুকে যাচ্ছে কলকাতা স্প্ল্যানেড, ঠিক আছে? এটা হচ্ছে রুট। আর টোটাল ডিস্টেন্স আমরা কভার করছি অলমোস্ট 800 কিলোমিটার ডিস্টেন্স কভার করছি এই পুরো কোচবিহার টু কলকাতা। টাইম লাগছে যদি রাইট টাইম থাকে 16 ঘন্টা, বাদ বাকি জ্যামের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আর অ্যামিনিটিস তো তোমাদেরকে বলেই দিয়েছি কী কী আছে না আছে। সবচেয়ে মেন হাইলাইট হচ্ছে ভলভো মতো প্রিমিয়াম বাসে তোমরা পেয়ে যাচ্ছ বায়ো টয়লেট। বেরিয়ে গেলাম আমরা শিলিগুড়ি থেকে, তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে। টাইম হচ্ছে 9:18। আচ্ছা, অল রাইট, তো জাস্ট আমরা এসে পৌঁছালাম আমাদের অতি পরিচিত ডিনার হল্ট ডালখোলা ঘরদাওয়া। ঘড়িতে সময় এখন 23:11, মানে হচ্ছে 11:11 দেখিয়ে দিই। আর এই হচ্ছে আমাদের বাস এসে দাঁড়ালো এখানে, আয়ুষ লাক্সারি। মারাত্মক লাগছে কিন্তু দেখতে। আর আমাদের বাস বলে না, এখানে কিন্তু সব বাসই দাঁড়ায়। এই এখানে আছে কালো সোনা, সামনে শ্যামলি আছে, ইজি রাইড আছে, গ্রিন লাইন আছে, এক্সপ্রেস লাইন আছে ওদিকে। এখানে আমাদের বাস আছে, ওদিকে আছে মডার্ন। তো ভিড় এখন কিন্তু এখানে ভালোই, পুরো একদম দেখতেই পাচ্ছ। এই হচ্ছে এখানে অ্যাটমসফিয়ার। অলরাইট, তো চলে এসছে এখানে ডিনার করতে। নিয়েছি 3টে রুটি, 3টে রুটি 2 পিস চিকেন, 2 পিস চিকেন 3টে রুটিতে 150 টাকা, 3 পিস চিকেন 2টো রুটি দিয়ে 200 টাকা। তো আমি 3টে রুটি 2 পিস চিকেন নিয়েছি, 150 টাকা। ডিনার আমাদের কমপ্লিট। ঘড়িতে সময় এখন 12:30 বাজে, দেখি দিই 12:30। আর এই হচ্ছে আমাদের বাস এখন দাঁড়িয়ে আছে। আর দেখো আশেপাশে কিন্তু আর কোনো বাস নেই, সব বাস যে যার বেরিয়ে গেছে নিজের ডেস্টিনেশন মানে কলকাতার উদ্দেশ্যে। এবার খাওয়া দাওয়ার কথা বলি, খাওয়া দাওয়া এখানে ভালোই। দেখো এই দুটো জায়গায় আছে এই রুটে ভালো, এক হচ্ছে ওদিকে শঙ্কর কৃষ্ণনগর, আর এদিকে হচ্ছে ঘরদাবা। আমার পার্সোনালি এই দুটোই ভালো লাগে। আর জায়গায় আমি টেস্ট করিনি, আর তো বলতে পারবো না। এই দুটো জায়গায় বাস দাঁড়ায়, দুটো জায়গাতেই ভালো। বাট কম্পারেটিভলি আমি বলবো শঙ্করটা 1% হলেও বেশি ভালো, কারণ ওখানে বাথরুমটা বেশি হাইজিন। খাওয়া দাওয়া যদি ছেড়েও দিই, বাথরুমটা ওখানে বেশি হাইজিন, বাস এটাই। আর একটা জিনিস অনেক হয়তো বলতে পারো যে আমি টিফিন কেন দেখাইনি, টিফিন আমি কিন্তু বাসে পাইনি, যার জন্য আমি টিফিন দেখাতে পারিনি, এটা একটা ব্যাপার। জার্নি কিন্তু বেশ ভালো, আমি একদম পিছনে সিঙ্গেল সিটে আছি। তারপরেও কিন্তু যেমন হয় দেখো, ভলভোই যাচ্ছ মানে তো এক্সপেকটেশন হাই থাকবেই, আর এক্সপেকটেশন ম্যাচ হবেই, এটাই এই জন্যই ভলভো, ঠিক আছে? তো ঠিকই আছে, জার্নি ভালোই, স্মুথ জার্নি এখনও পর্যন্ত। আর এটা কিন্তু 80 লোক গাড়ি না, এর আগে ক্লিপে তোমরা অলরেডি দেখেছো আমাদের গাড়ি 92, 93, 94 এরকম ছুঁয়েছে স্পিড। তো 80 লোক গাড়ি কিন্তু এটা না, এই প্রথম আমি দেখলাম যে নতুন ব্র্যান্ড নিউ গাড়ি কিন্তু 80 লোক না। তো যাই হোক, ভালো ব্যাপার, জার্নি এখনও পর্যন্ত স্মুথ জার্নি যাচ্ছে। এবার বাকিটা দেখা যাক, এরপরে ম্যাক্সিমাম টাইমে যদিও ঘুমিয়ে কাটবে, তো এখনও পর্যন্ত ঠিক আছে জার্নি। বেরিয়ে গেলাম আমরা এখানে ডিনার স্টপ থেকে। টাইম হচ্ছে 11:38।
মর্নিং ফ্রম কৃষ্ণনগর। ঘড়িতে সময় এখন 5:28। আমরা এসেছি প্রায় আরও 5-7 মিনিট, ধরো 5:20 হচ্ছে। আমি অ্যালার্ম লাগিয়েছিলাম 5:30, কেন আমি অ্যাপ্রক্স হিসাব করেছিলাম যে 6টায় কৃষ্ণনগর পৌঁছাতে পারবো না। যেই পরিমাণে আমরা মানে যেমন টাইমে ছিলাম, মানে মালদা ঢুকিনি, আমি যখন শুতে গেছিলাম মালদা প্রায় আরও 60 কিলোমিটার মালদা বাকি ছিল। 12:40 বাজে। আমি সেজন্য আন্দাজ করেছিলাম 6টা মোটামুটি হয়তো কৃষ্ণনগর হয়ে যাবে, বাট অনেকটাই বিফোর আমরা এসেছি, মানে রাস্তায় কভার হয়েছে। এটাই হচ্ছে 80 খোলা থাকলে কভার করা যায়, এই জন্যই। তো যাই হোক, এখন কৃষ্ণনগরে আসি, আর এই হচ্ছে এখন কৃষ্ণনগরের শঙ্কর হোটেলের সিচুয়েশান। শ্যামলি দাঁড়িয়েছে, গ্রিন লাইনটা জাস্ট বেড়াচ্ছে, আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর ওদিকে দাঁড়িয়েছে ইজি রাইড। দেখি ওদিকে হচ্ছে ইজি রাইড দাঁড়িয়েছে, হ্যাঁ পিছনে ইজি রাইড দাঁড়িয়েছে। আর এই হচ্ছে আমাদের অতি পরিচিত সবার পছন্দের শঙ্কর হোটেল। দারুণ সাজানো আছে, আর সকালের সিন কিছুটা এখন এরকম। তো যেটা বললাম, টাইম কভার অনেকটা হয়ে গেছে। আশা করি কলকাতা হয়তো যাই না, 9:30 টাইম আছে, মেবি আগেও ঢুকতে পারি বা লেটও হতে পারে, যাই না। যখন যা ঢুকবো তখন তো দেখাবো। এবার আমি যে ঘুমিয়েছি, আমি একদম উঠলাম হচ্ছে এখানে কৃষ্ণনগর আসার পরে উঠেছি, হ্যাঁ। তো বুঝতেই পারছো কেমন কমফোর্টেবল জার্নি তোমরা পাবে এই বাসে ট্রাভেল করলে। জাস্ট আমরা কৃষ্ণনগর থেকে ছাড়লাম কিছুক্ষণ আগে, আর অ্যাজ ইউজুয়াল এখন আমি কেবিনে আছি, কেবিন রাইড নিচ্ছি। আমার সাথে এখন আছে বাসের যে স্টাফরা আছে, তারা বসে আছে, তাদের থেকে শুনে নিয়ে এই বাসের নিয়ে কিছু কথা বা সার্ভিস নিয়ে কিছু কথা। এখানে আমরা পেয়ে গেছি যে অ্যাডেলার তারা আছে, তারা এই বাসের সার্ভিস নিয়ে যদি কিছু বলো। তো নমস্কার সবাইকে, শুভ সকাল। আমার নাম হচ্ছে কুণাল দেবনাথ, আমি আয়ুষ লাক্সারি থেকে বলছি। তো আমাদের গাড়ি এখন বর্তমানে চলছে রুট কোচবিহার টু কলকাতা। কোচবিহার থেকে ছাড়বে ঠিক 5:30, আর আমাদের গাড়ি ঢুকবে কলকাতাতে 8টা 8:30-টার মধ্যে। তো আমাদের গাড়ি আছে ভলভো 9600 SLX উইথ বায়ো টয়লেট। তো আপনারা আসুন, জার্নি করুন, দেখুন কমফোর্টেবল কীরকম হয়। আবার রেড বাসে আপনারা টিকিট কাটতে পারেন, বা অফলাইন আমাদের রয়েছে সার্ভিস। তো আসতে পারেন, আপনারা দেখতে পারেন কীরকম কমফোর্টেবল পান। আসুন, একটা কথা বলবো, খুব ভালো গাড়ি, দেখতে পারেন এসে। ফাইনালি নামলাম কলকাতা বলতে আমি স্প্ল্যানেডে যাইনি, আমি নেমে গেলাম এয়ারপোর্ট 2.5 নম্বর গেটে। ঘড়িতে সময় এখন 7:56, দেখি 8টা। হেঁটে আমি যাচ্ছি টুয়ার্ডস ওই সামনে একটা মোড় আছে, ওইখান থেকে আমি দুর্গাপুরে বাস ধরে নেবো। আমি দেখলাম যখন টাইমে হয়ে গেছে, তখন আর ফালতু ওদিকে এখন 1-1.5 ঘন্টা যেতে যেতে আমি এদিকে প্রায় অনেকটা রাস্তা চলে যাবো, যার জন্য আমি এখানে নেমে গেলাম। এবারে জার্নির কথা যদি আসি, জার্নি তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি এক্সপিরিয়েন্স। আবারও বলছি, নতুন গাড়ি, ভলভোর গাড়ি, প্রিমিয়াম গাড়ি, ঠিক আছে, ফুললি স্লিপার বাস, সবচেয়ে বড় বেনিফিট পেয়ে যাচ্ছ বাই টয়লেট। তো যেতে যেতে তোমাদের টয়লেটেরও কোনো অসুবিধা হবে না। তোমরা অ্যাজ এ নতুন অপারেটার আয়ুষ লাক্সারিকে একটা অপরচুনিটি দিতে পারো, সার্ভিস নিতে পারো। আমার তো ভালো লেগেছে, আমার তরফ থেকে রেকমেন্ডেড। বাদবাকি তোমরা যদি চাও তাহলে এই বাসে ট্রাভেল করতে পারো। আর যেহেতু ডাইনামিক ফেয়ারের ব্যাপার, সব বাসেই এক, তো কম বেশির কোনো সেরকম, তাও কিছুটা হয়তো কম বেশি থাকবে। তাও আমি বলবো, যদি চাও তোমরা এই বাসে যেতে পারো। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরপর ব্যাক টু ব্যাক শিলিগুড়ি রুটে 2টো বাই টয়লেটওয়ালা বাসের ভিডিও আসছে খুব জলদি। বাই টয়লেট নেই মানে আমার চ্যানেলে ভিডিওর কথা বলছি। পরপর ব্যাক টু ব্যাক 2টো বাই টয়লেট বাসের ভিডিও তোমাদেরকে আমি প্রেজেন্ট করলাম 2026-এর শুরুতেই বলতে পারো। তো চলো, দেখা যাচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই, টাটা।